অসাধারণ খেতে রসগোল্লা। আমার রসগোল্লা খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে? অবশ্যই। মা বানাচ্ছে আজকে কি জান আলুর পরোটা। আলুর পরোটার মধ্যে দেখতেই পাচ্ছ মা কীভাবে আলুটাকে করছে, গোল গোল করছে এইভাবে দিয়ে। আর এখানে রয়েছে অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না আলুর পুর। আলুর পুরটাকে এইভাবে দিয়ে হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমার মর্নিং স্টার্ট করছি। তো ফার্স্ট তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তো চাটা খেয়ে তারপরে আমি মা কি করছে কি চলো দেখি। ইভেন আজকে তো মার আলু পরোটা বানানোর কথা আছে। তো চলো গিয়ে দেখা যাক মা কি করছে। মা বানাচ্ছে আজকে কি জান আলুর পরোটা। আলুর পরোটার মধ্যে দেখতেই পাচ্ছ মা কীভাবে আলুটাকে করছে, গোল গোল করছে এইভাবে দিয়ে। আর এখানে রয়েছে অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না আলুর পুর। আলুর পুরটাকে এইভাবে দিয়ে বাবা বাবা বা এইভাবে দিয়ে মুঠোটাকে করে এবার মা বেলবে। দেখতেই পাচ্ছ মা এবার বেলবে। এবার তেল দিয়ে মা বেলবে। এইভাবে গরম গরম আলুর পরোটা শীতকালে কার কার ভালো লাগে জানাবে কিন্তু। এইভাবে বেলছে। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি। কি সুন্দরভাবে ফুলকপির তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে আলুর পরোটা। বাহ, এইভাবে আলুর পরোটা চলছে 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 চলছে। বাহ, এই শীতকালে আলুর পরোটা অসাধারণ খেতে লাগে। আর এখানে রয়েছে আলুরে, এখানে তিন চারটে এখানে পরোটা রাখা রয়েছে। আর এখানে এটা রয়েছে। আর এটা আমাদের রান্নাঘর। এখানে মা বেলছে। এবার ভাজার সময় তোমাদের দেখাবো কেমন লাগে। দেখো মার কত উঠতে কষ্ট হয়, আপনারা দেখতেই পাচ্ছেন মার উঠতে কতটা কষ্ট হয়। বয়স হয়ে গেলে এটা হয়, তাও মা কি সুন্দরভাবে সব কিছু করে দেয়। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে ফুলকপির তরকারি। অসাধারণ লাগে ফুলকপির তরকারি। দেখতে পাচ্ছ শীতকালে কি সুন্দর এখানে রোদ পড়ে বারান্দায়। এই রোদের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগে। রোদের মধ্যে রোদ পোয়াতে পুরো উঠোনের মধ্যে রোদটা পড়ে। এখানে গরুটা দেখো লেজ দোলাচ্ছে। স্পেশালি রোদের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগে। এই রোদের মধ্যে বসে থাকার মজাটাই আলাদা। আমার সব চুলগুলো পেকে যাচ্ছে, কি অবস্থা, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ও দেখো এখানে রোদ, আর রোদের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। চলো তারপর দেখি মা আলুর পরোটাগুলো ভাজবে। নিয়ে এসেছি পরোটা আর ফুলকপি। ফুলকপি কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে ফুলকপি। এইভাবে নিয়ে আমার খুব ভালো লাগে ফুলকপি। তার সঙ্গে লঙ্কা ডলেও খুব ভালো লাগে। গরম বাবারে। এই নিয়ে
লাগছে। আলুর পরোটাগুলো খুব সুন্দর সুন্দরভাবে চেপে চেপে। আহা, লঙ্কা দিয়েছে এর ভেতরে? লঙ্কা দেয় নাকি? লঙ্কা ফঙ্কা কিছু দাওনি, শুধু আলু ভাতে মেখে ঢুকিয়ে দিলে? না না, মশলা দিয়েছে যে দিকে নিস। লঙ্কা ধনে পাতা এগুলো তো দেখিয়ে দিলে তাহলে। জানি না, আমি লঙ্কা দিয়ে কোনোদিন করিনি। তুমি তো জানো আমার কড়া কড়া খেতেই ভালো লাগে। ব্যাস আমার নামিয়ে দাও। বাবা 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 বাবা। নেক্সট নেক্সট তুমি ভাজতে থাকো, আমি খেতে থাকি। ভাজো। এই হচ্ছে আমার পরোটা, এবার আমি খাবো। নুন দিয়েছো? বাবা গরম। মোটামুটি হয়েছে। হ্যাঁ এর মধ্যে ধনে পাতা লঙ্কা কুচিরও দিলে ভালো লাগতো। ঠিক মোটামুটি 50% ঠিক, 100% ঠিক হয়নি, 50%। চলো আমি খেয়ে নিই, তারপর আসছি। তোমাদের কার কার ভালো লাগে? কি আমার কথা জিজ্ঞাসা করছিল? কি বলছে? তোমাদের কার কার ভালো লাগে এই ফুলকপি তরকারি আলুর পরোটা? অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো এখন কেমন দুপুরবেলায় মানুষ রোদের মধ্যে এই শীতকালের দিনে কমলা লেবু খায়, আর আমি খাচ্ছি এখন ইভিনিংয়ে। গাইস, কমলা লেবু যখন খাবে তোমরা কিন্তু দেখে খেও, বিকজ এর মধ্যে অনেক অনেক পোকা থাকে। বাবা গো, তাই মুখের মধ্যে ঢুকিয়ে দিলেই হবে না, ইটস টাইম টু চেক, দেন তারপর খাও। আমার মনে হয় এটা একটা পোকা মনে হয়। দেখো কি অবস্থা। এটা খাবো না, এটা খাই, খেয়ে দেখি। হুম তো যদিও কমলা লেবু খেতে তোমাদের কেমন লাগে? এরকম কমলা লেবু এখানেও একটা ছিল, এটার ভাঙবো না, একটা খেয়েই বুঝেছি পিচ্ছিরি খেতে, টক রাই। খাওয়া যাবে না, দেখো। চলো তো একটু রেখে আসি, তারপর সে দেখা যাচ্ছে। কি করছো এখন তুমি? বসে আছি। কি তোমার কফি দিয়েছে? হ্যাঁ, আজকে কফি বলেছি ওকে। কফি খেতে কেমন লাগে তোমার? ভাল লাগে, খেতে পারি না কপাল। এখানে আমার কফি, এখানে রয়েছে বিস্কুট, দেখতেই পাচ্ছ তোমরা, আর তার সঙ্গে খাবো ওই চিড়ের প্যাকেটটা, তাই তো? চিড়ের বাড়ি বাড়ি না, এখানে রয়েছে চিড়ের প্যাকেট, এটা খাবো আমি। তোরই তো দিয়েছে, আমার দিয়েছে। দেখি খেয়ে কার কার ভালো লাগে কফির সঙ্গে চিড়েটা, অবশ্যই জানাবে। এই খেয়ে খাওয়াটা শুরু করি, কফি আর চিড়ে। ফুচকা আনবো, ফুলটা এনে রাখবো। কোথায় যাবে? ফুচকা ফুল আনতে যাবো, আমি সকালে উঠবো না। আর এখানে দেখো এটা টিভি দেখছে, আমি এখন খাবো কফি দিয়ে চিড়ে। কফি খেতে ভালো লাগে না চা খেতে ভালো লাগে?
অবশ্যই জানাবে। আমার তো কফি খেতে ভালো লাগে, কফি। অসাধারণ কফিটা হয়েছে গাইজ। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। তার সঙ্গে একটা জিনিস দেখাই, চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা খাই, এটা ছিঁড়তেই টাইম লাগে। জাস্ট ইভিনিংটা জমে গেল গাইজ, জমে জমে গেল, জমে। তোমরা বলবে যে এরকম খাবার খেতে তোমাদের ভালো লাগে কি না। আমার তো ভীষণ লাগে, কফির সঙ্গে চিড়ে ভাজা বা বিস্কিট। কিন্তু চায়ের থেকে আমার কফি ফেভারিট বেশি। তোমাদের কোনটা অবশ্যই জানিও। আজকে সন্ধেবেলায় খাবারের পর খাবার, তো ন্যাচারালি দেখতেই পেলে কফিটা খেলাম, তারপর বিস্কুট খেলাম, তারপরে নিমকি খেলাম, এখন খাচ্ছি সিঙ্গারা। তো সিঙ্গারা কার কার ভালো লাগে গরম গরম? আমার এখন সিঙ্গারা খেতে ভালো লাগে না, যদিও এটা আমি খেতে খেতে একটু ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম, তাই জন্য নিলাম। ভালো লাগে না টেস্টটা। চলো এখন আমি খাবো মিষ্টি। যখন দেখতে পাচ্ছ মা মিষ্টি বের করছে, মা দেখি কি মিষ্টি, মা কি মিষ্টি দেখি। ও মা, রসগোল্লা। মা হেভি নরম। যাও যাও যাও। হাতটা মুছবি জামা। জানাবে। ভালো করে অসাধারণ। চলো আমি এটা খেয়ে নিই আর তারপর আসছি। তো ন্যাচারালিভাবে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতে পেলে মিষ্টি দিয়ে শেষ করলাম। রাতে আর কিছু খাবো না, পেটটা অনেক ভরে গেছে। তাই জন্য সকাল থেকে তোমাদের দেখালাম যে কী কী খেলাম বা যা কিছু। হ্যাঁ, তো এখন আপাতত আমি আমার 7:30 8টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু ইভিনিং একটু বেশি খাওয়া হয়ে গেছে, তাই রাতের কিছু খাবো না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। আর যারা রয়েছো ফেসবুকে তারাও ফলো করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একই রকমের ভিডিও আমি ঠিক বানাই না, একটু অন্য রকমের চেষ্টা করি। ডেলি বেসিসে একই খাবার, একই লাইফস্টাইল, সো আমারও ভালো লাগে না করতে, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না। তো ন্যাচারালভাবেই চলো টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।